আপনি এইরকম ফুটেজ সংগ্রহ করে ইউটিউবে মিলিয়ন ভিউজ অর্জন করতে পারবেন। কিভাবে মিলিয়ন ভিউজ অর্জন করবেন? কারণ ইউটিউব অ্যালগোরিদম আপনার এই নতুন এই ফুটেজগুলো ইউটিউবে দর্শকের মাধ্যমে তুলে ধরতেছে। আর দর্শকের মাধ্যমে যখনই আপনার ভিডিওগুলো তুলে ধরতেছে তখনই আপনার চ্যানেলে ভিউজ আসতেছে। আর আপনার চ্যানেলে নতুন যখন ভিউজ আসতেছে তখনই আপনার ভিডিওগুলো আরো দর্শক বেশি ভিউজ দিচ্ছে, যার ফলে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনি একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন। আর এই প্লাস পয়েন্টের কারণে আপনার ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্ক পাচ্ছে। তা আপনি এই ফুটেজগুলো কোথায় পাবেন সম্পূর্ণ কিছু আমি দেখাবো, কিভাবে তৈরি করবেন সম্পূর্ণটুকু দেখাবো। তাই আপনাদের একটাই রিকোয়েস্ট দেই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তা কিভাবে ভিডিওটা শুরু করতে হবে তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখাতে চলো। ক্যাট কাপে সর্বপ্রথম আমরা চলে যাবো ক্যাট কাপে চলে এলাম। আসার পরে আমরা নিউ টেক্সে ক্লিক করবো। নিউ টেক্সে ক্লিক করার পরে আমরা যে ফুটেজগুলো ডাউনলোড দিয়েছি এই ফুটেজগুলো এখন কানেক্ট করব। আমি ডাউনলোড দিয়ে রাখছি, এই ফুটেজগুলো কোথায় পাইছিল সেইগুলো আমি আপনাদের দেখে দেবো। আগে এই ফুটেজটা আমি নিয়ে নিছি। আচ্ছা, ওকে করলাম। ওকে করার পর আমি হচ্ছে যে এই বাইরের এই ইন্ট্রোটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার প্লাস আইকনে চাপ দেবো। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আমি হচ্ছে দ্বিতীয় ইন্ট্রোটা নেব। দ্বিতীয় ইন্ট্রোটা নিলাম। দ্বিতীয় ইন্ট্রোটাও নেওয়ার পর আমি কি করব, আবার প্লাস আইকনে যাব। প্লাস আইকনের পর আমি তৃতীয়টা নেব। তৃতীয়টা নেওয়ার পর আমি এটাও করে দেব। আবার প্লাস আইকনে যাওয়ার পর আমি চতুর্থটা নেব। আচ্ছা, চতুর্থটা নেব। আচ্ছা, নেওয়ার পর এই যে প্রত্যেকটা যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে খেয়াল করেন। এই মিউজিক গুলো আমি রিমুভ করে দেবো। তার জন্য এই যে ভলিউমে ক্লিক করলাম। ভলিউমে ক্লিক করার পরে এই যে ভলিউম কমা দিলাম। প্রত্যেকটা ভলিউম আমি কমা দেবো। কেন কমা দেবো? কারণ হচ্ছে যে আমি যদি ভলিউম না কমা দেয়, কারণ আমি এই ভিডিও আপলোড করার সাথে সাথে আমার কপিরাইট ধরতে পারে, যার কারণে আমরা কি করব, ভলিউম কমা দেবো। ভলিউম না রেখে আমাদের নো কপিরাইট যে ভলিউম আছে সেটা আমরা ব্যবহার করব। আর এই নো কপিরাইট ভলিউম আমরা কোথায় আছে সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদের দেখে দেবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। তারপরে আমরা হয়ে গেছে। এবারে কথা হচ্ছে যে আমাদের এইটা তো আমাদের টিকটকের জন্য বা শর্ট ভিডিও লেন্সের জন্য আমরা কি করব। এখনো তো শর্ট লেন্সের জন্য আমরা কি করব দেখেন। প্রথমে হচ্ছে যে একদম আমরা এই ফিল ছড়াতে থাকবো। ছড়ানোর পরে দেখেন অল ক্লিয়ার ভাবে দেখবেন এই যে এখানে আছে এই যে। এখন হচ্ছে যে এই টিকটকে ক্লিক করলাম, করার পরে ওকে করলাম। এখন হচ্ছে যে এইটা এরম এটা হয়ে গেছে। এখন দ্বিতীয়টায় যাব। দ্বিতীয়টাও একই রকম এই যে। এখন তৃতীয়টা যাব, তৃতীয়টাও একই রকম করব। যেন চতুর্থটায় করব, চতুর্থটা একই রকম করব। এরকম এই এবারে এইগুলোর ভিতর আমরা ইন্ট্রো সেট করব। দেখেন এখন ইন্ট্রো মানে এমন ডিজাইন করব যে ডিজাইনটার ভিতর ইন্ট্রো গুলো ভালোভাবে সেট আপ হয়। তার জন্য এই লেয়ারের ইন্ট্রোর পর ক্লিক করলাম। কোন জায়গায় ক্লিক করবো ভালো করে আপনাদের দেখে দিচ্ছি। এই যে এই লেখাটার পর এই যে এই সাদা এইটুকুর পর এই জায়গায় ক্লিক করার পরে যে ইন্ট্রো আছে, এবারে আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। দেখেন আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এইডের একটা ইন্ট্রো চেঞ্জ করে দেবো। এই যে একটা ইন্ট্রো চেঞ্জ করে দিচ্ছি। প্রত্যেকটার ইন্ট্রো এরকম চেঞ্জ করে দেবো, কারণ দেখতে ভালো লাগার কারণে ইন্ট্রোগুলো চেঞ্জ করতে হয়। এই যে দিয়ে দিচ্ছি এবং শেষটা। আচ্ছা এবার দেখেন ভালো করে মন দিয়ে খেয়াল করেন কেমন লাগতেছে আপনার। মন দিয়ে ভালো করে দেখেন যে আপনার ভিডিওগুলো কেমন লাগতেছে। এইগুলো দরকার একটু ছোট করে নিতে পারেন, আরো লেয়ার করতে পারেন, যুক্ত করতে পারেন। এইগুলো বর্তমান ছোট বাচ্চারা খুব ভালোভাবে দেখে। এই টপিক যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে 100% আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। এবং আপনার ভয়েস গুলো যেভাবে লাগাবেন এটা শেষ। আমাদের এইখানকার কাজ শেষ হয়ে গেছে। এখন ভলিউম লাগাবেন কোন জায়গায়, তার জন্য আপনারা এবার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন ভলিউম লাগাবেন, সাউন্ড লাগাবেন, কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখে দিই। তার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম এটা ডাউনলোড দিতে হবে। তাই আমি এখানে যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নে আমি ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে। আমার ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমি চলে যাব ইউটিউবে।
কোথায় যাব? ইউটিউবে যাব। এখন ইউটিউবে আমরা চলে যাব। ইউটিউবেতে যাওয়ার পরে ইউটিউবেতে প্রবেশ করলাম আমরা। ইউটিউবেতে প্রবেশ করার পরে এখানে যে প্লাস আইকন আছে নিচে শর্টসের সাইডই আর সাবস্ক্রাইবের মাঝখানে যে প্লাস আইকন ওইখানে করলাম, ক্লিক করে তৈরি করে সেই ভিডিওটা আমরা এখানে শো করাবো। আচ্ছা, শো করার পর হচ্ছে যে দেখেন, আচ্ছা ওকে করে দেব, ওকে করে দিলাম। ওকে করার পর এখানে আছে কাজ আছে, ওকে করে দিচ্ছি। এবার ওকে করার পর একটু সময় লাগবে, ওকে করে দেবেন। আপনার কোনো সমস্যা হবে না, আপনার চ্যানেলটা ভালোভাবে চলবে। এটা ওকে ওকে করার পর আপনি মিউজিক অ্যাড করবেন। কি করবেন? মিউজিক অ্যাড করবেন। এন্ড মিউজিক অ্যাড কিভাবে করবেন তার জন্য দেখেন অ্যাড সাউন্ড আছে, এই অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। কি করবেন? অ্যাড সাউন্ডে, এই অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। আচ্ছা, কোন মিউজিকটা দেবেন? আচ্ছা, মিউজিকটা দেবেন এখানে। আপনার মিউজিকগুলো খেয়াল করেন, কোনো কপিরাইট আসবে না এই মিউজিকগুলো শো করলে। প্রথম মিউজিকটা, आजा मैं बताऊं तुझे क्या रखा मैंने तेरे প্রথম মিউজিকটা আমার ভালো লাগলো না, আমি দ্বিতীয় মিউজিকটা একটু দেখতেছি। लो দেখ আমার সাথে আরো অনেক ভালো মেয়ে পাবি। না, এটা আমার ভালো লাগতেছে না। চাই শুধু তোমাকে টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায়। সুবহানাল্লাহ হুম, সুবহানাল্লাহ। এই গানটা ভালো লাগে, ওর সাথে ভিডিওর সাথে সেট হবে, তার জন্য আমি এইটা দিচ্ছি। এবার কি করব আমরা? টিক মার্কে ক্লিক করব। মার্কে দেওয়ার পর আচ্ছা থাম্বনেল আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এবার কি করব? আমি ডানে ক্লিক করব, ডানে ক্লিক লা করে নেক্সটে ইলাহা ক্লিক করব। ইল্লাল্লাহ। নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে কি থাম্বনেলটা সেট আপ করবো। থাম্বনেলটা ভালো করে খেয়াল করেন, থাম্বনেলটা দিতে হবে এমন থাম্বনেলটা দেবো যে আকর্ষণীয়, দেখতে খুব ভালো লাগে, সেই থাম্বনেলটা দেবো। কোন থাম্বনেলটা? এই যে এই থাম্বনেলটা আমি দিয়ে দিছি, খুব সুন্দর। বাচ্চারা এটা দেখলে এবার আকর্ষণ করবেই, এরকম ভাবে থাম্বনেল সেট করবো। এবার কি করবো? এখানে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এখানে আমি কিছু টাইটেল লাগবো। যে টাইটেলটা আপনি কেবল যে গানটা দিছি এই গানের পর দেবেন এবং এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আচ্ছা, এখন আমি এখানে আপনাদের এইগুলো বলে দিলাম। দেওয়ার পরে কি করবেন? এই কখনো এই লোকেশন অন করবেন না, এই লোকেশন অন করবেন না। আর ছোট বাচ্চাদের জন্য হয়, যদি তৈরি করে থাকেন তাহলে এইটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে কি করবেন? এখানে উপরেটাও এটা টিক দিয়ে দেবেন। আচ্ছা, ছোট বাচ্চাদের জন্য অলিভারে দেওয়ার পরে এবার কি করবেন? এখানে কমেন্ট কি আপনি বন্ধ করে দেবেন। ছোট বাচ্চারা তো কমেন্ট করে না, তাদের আপনার কমেন্ট বন্ধ হয়ে গেলো। যদি আপনার যদি ছোট বাচ্চাকে যদি না হতো, ছোট বাচ্চাদের কথা যদি না হতো, তাহলে এই যে আমি এখানে করে দিছি, দেখেন এখন কমেন্ট অন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি করে দেওয়ার পরে যে কমেন্ট অন হয়ে গেছে, দেখছেন? এখন আমি কি করব? এইটা আপলোড করে দেব। আচ্ছা, আপ এটা আমার আপলোড শেষ হয়ে গেছে। এখন আমরা এটা কি করতে পারি? ইউটিউবে ইউটিউব স্টুডিও যে আমি এইগুলো প্রসেস সম্পূর্ণভাবে শেষ করতে পারি। এখন আমরা চলে যাব, এই ফুটেজগুলো কোথায় পাবো? এখন এই ফুটেজগুলো পেতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে যে ভিপিএনটা অন করা লাগবে। কারণ এই সফটওয়্যারটা অন করতে হলে আমাদের সর্বপ্রথম ভিপিএনটা অন করা লাগবে। তাই এর জন্য আমি ভিপিএনটা অন করতেছি। ভিপিএন অন করার পরে আপনি চলে যাবেন পিন্টারেস্টে। পিন্টারেস্ট আমি এটা ডাউনলোড দিয়ে আছি বলে আমি আর কি করছি না, আমি আগের ভিডিও দেখাইছি, বলেছি এই কথা। পিন্টারেস্টে পরে এখানে সার্চ বারে যাবেন। এই সার্চ বারে যাই এখানে একটা কথা লিখবেন। কি টাইটেল দেবেন? রবিন, রবিন, রবিন বানান আপনারা বলে দিচ্ছি। RUBEN, রবিন। লাইলো, LILLO। এবার ক্লিক করব। দেখেন চলে আসছে ফুটেজ গুলো, দেখছেন? এই যে ফুটেজ গুলো আসছে দেখছেন, দেখেন
এই যে ফুটেজ গুলো, কত ফুটেজ, কত ফুটেজ আসতেছে, আপনারা ভালো করে খেয়াল করবেন। এই যে যেগুলো এখন পর্যন্ত ইউটিউবে আপলোড হয় নাই, এখন পর্যন্ত যে ফুটেজ গুলো ইউটিউবে আপলোড হয় নাই বা যে ভিডিওগুলো ইউটিউবে এখন দর্শক দেয় নাই, সেই ফুটেজ নিয়ে আপনি কাজ করেন। যখন সেই ফুটেজ নিয়ে কাজ করবেন, দেখবেন কি আপনার ভিডিও হান্ড্রেডে প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে ভিউজ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা এখন কেউ আপলোড করি নাই, এই ফুটেজ নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আবার হচ্ছে যে এটা হয়েছে, তারপরে যে এইসব ভিডিও আপনি করতে পারেন, যে ছোট বাচ্চাদের তা আপলোড হয়েছে, এই ফুটেজ নিয়ে করতে পারেন। আবার হচ্ছে যে আপনার যে এই ফুটেজ নিয়ে করতে পারেন, ছোট বাচ্চাদের দেখতে কেমন লাগে, কিউট বাচ্চা, এগুলো কিউট বাচ্চাকে রেসিপি, যে এটা কিউট বাচ্চাকে একদম কি সো সো কিউট লেখে দেখা সো কিউট দিয়ে বাচ্চাদের দিয়ে দিলে পারে যে চলে আসতেছে, দেখছেন? আচ্ছা, এই যে এইসব বাচ্চাদের দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এই সকল ভিডিও যদি আপনি প্রতিনিয়ত বাইক করতে থাকেন, শর্ট ভিডিওগুলো, তাহলে পারে আপনার চ্যানেলটা মাত্র 1 মাসের ভিতর 100% গ্রো হবে, এবং 1 মাসের ভিতরে আপনার চ্যানেলে 2 মাসের ভিতরে যাতে এতে আপনার চ্যানেল থেকে ইনকাম শুরু করতে পারবেন। এগুলো কিভাবে ডাউনলোড দেবেন? এগুলো ডাউনলোড দেওয়ার প্রথমে এখানে শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কপি করবেন, কপি করার পরে এখান থেকে ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে কোমো ব্রাউজারে দেবেন, কোমো ব্রাউজারে এখানে যে আমরা লেখো পিন্টারেস্ট, পিন্টারেস্ট লেখা এখানে আছে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। সেই পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড, এইটাই আমরা ক্লিক করব। তারপরে এখানে আমার সে কপিটা ক্লিক করবো, কপিটা এখানে দেওয়ার পরে আমি কি করব, ডাউনলোডে দিয়ে দেবো। আচ্ছা, ডাউনলোড দেওয়ার পরে আমার এখানে ছবিটা শো করবে, ছবিটা যে শো করছে, আমি এখানে ডাউনলোড দেবো। ডাউনলোড দেওয়ার পরে এখানে নিচে দেখে 564 এটা ক্লিক করবো, ক্লিক করার পরে ডাউনলোড হয়ে গেছে। এইরকম আমি যদি চাই, যদি আরো এরকম আমার যে কটা ফুটেজ আমার দরকার, মনে করেন যে এই ফুটেজ দরকার না, আরো ফুটেজ দরকার হয় আমার, এই ফুটেজ দরকার হয়, তাহলে এই ফুটেজ আমি ডাউনলোড দিতে পারি। এইরকম এখান থেকে আপনি এই ফুটেজ গুলো সংগ্রহ করবেন, এই কপি করেন, কপি করার পর আপনি শেয়ারে চলে যাবেন, শেয়ারে এই ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যেয়ে এখানে পেস্ট করেন, পেস্ট করার পর পেস্টটা যে আমি করে দিচ্ছি, পেস্ট করার পর ডাউনলোডের অপশনে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু সময় লাগবে। এই যে এখানে ছবিটা শো করছে, ছবিটা শো করার পর এসে যে এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, ডাউনলোড ইমেজে ক্লিক করার পর নিচে যে ছবিটা করছে, নিচে দেখেন 564 এডে ক্লিক করবেন, কবে যে অ্যাড আইছে, অ্যাডটা এখানে করার চিহ্নতে কেটে দেবেন। এখানে কেটে দেওয়ার পরে ওদের ডাউনলোড হয়ে গেছে, দেখেন আপনাদের ওপেনে দেখাচ্ছে যে এখানে আমার ডাউনলোড হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও। এখানে আপনাদের দেখাচ্ছে আমার এই যে গ্লার এক্সেস যাই আমি আপনাদের দেখাচ্ছি, যে কটা পিকচার আমার ডাউনলোড দেওয়া দরকার সব দেখি পিকচার, এই দেখেন পিকচার গুলো আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছে করতে পারেন কি এখান থেকে আপনি যে এই ভিডিওগুলো এইরকম ভাবে ডাউনলোড দেবেন, তার জন্য আপনারা চলে যাবেন কিছু প্রিন্টারে যাবেন, প্রিন্টারে যেয়ে আমি আপনাদের সর্বপ্রথম যে ডাউনলোডটা দেখাইছি সে প্রিন্টারে যে রোবিন টেক্সে, সেই রোবিন আইলোর থেকে যে এই পিকচার এগুলো ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আইকন এগুলো ক্লিক করবেন, এগুলো ক্লিক করার পর এখানে কপি করবেন, কপি করার পর আপনি যাইয়ে আবার সেই কোন ব্রাউজারে যাইয়ে আপনি কি করবেন, সেই প্রিন্টার ডাউনলোডে যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যাইয়ে আপনি কি করবেন, কপিটা বসা দেবেন, কপিটা বসা দিয়ে কি করবেন, ডাউনলোডে দেবেন, ডাউনলোডে দেওয়ার পর যে মেসটা সেই মেসটা এখান থেকে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে আপনি করতে পারেন কি আপনার এই ফেস ডাউনলোড ভিডিও এর এখানে ক্লিক করবেন, ব্যাস আপনার পরিপূর্ণ ডাউনলোড শেষ। আপনি এইরকম ভাবে সম্পূর্ণ যে কোনো ভিডিও আপনার প্রয়োজন হয় সেই কোনো ভিডিও এখান থেকে এরকম ভাবে ইউটিউবে সাকসেস হতে হলে আপনি যদি এই টপিকস ভিডিও তৈরি করে থাকেন,
100% ভাই আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে ভিউজ আসবে, কারণ এই সকল ভিডিও ইউটিউব অ্যালগোরিদম দর্শকের কাছে পৌঁছা দেয়, যার কারণে আপনার ভিডিওগুলো 100-এ আপনার ভিডিওগুলো ভালো পরিমাণে পারফরমেন্স করবে। তাই ভাই আপনাদের একটা শেষ রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখানোর পরে যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।